استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفصل الثالث عن عبد الرحمن بن شبل قال نهى رسول الله صلى الله عليه وسلم عن نقرة الغراب وافتراش السبع وأن يؤتن الرجل المكان في المسجد كما يؤتن البعير رواه أبو داود النسائي والدارمي الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আজকে আমরা ইশকাত শরীফের সালাত পর্বের সিজদা এবং সিজদার ফজিলতের শেষ পরিচ্ছেদের হাদিস থেকে পড়ব। হাদিস নাম্বার 902। প্রথম হাদিস সাইয়েদনা আব্দুর রহমান বিন শিবিল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন-নাকরাতুল গুরাব, কাকের টুকরানো থেকে, কাকের টক্কর দেওয়া টুকরানো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মিশ্র জন্তুর বিছানা বা আরাম করা থেকে নিষেধ করেছেন। মসজিদে কোনো ব্যক্তির নির্দিষ্ট স্থান নির্ধারণ করা, জায়গা নির্ধারণ করা, ওটা থেকেও নিষেধ করেছেন। যেভাবে উট নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও অবস্থান করে না, উটের মতো করে মসজিদে নির্দিষ্ট জায়গা ধরে রাখা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আবু দাউদ, নাসাঈ, আদ-দারমি রাহিমাহুমুল্লাহ তারা এই হাদিস রওয়ায়াত করেছেন। এখানে নাকরাতুল গুরাব দ্রুত গতিতে সিজদা দেওয়া, দ্রুত গতিতে তুলনা দেওয়া হয়েছে। মানে কাক যেমন ঠোঁট দিয়ে টক্কর দেয়, টুকরায়, এরকম কিভাবে মারে, আবার তুলে ফেলে, মারছে তুলে ফেলে, দ্রুত মারে, দ্রুত। সিজদাটা যেন এরকম না হয়, সিজদার মধ্যে তাদিল, ইতিদাল, ধীর স্থির ভাবে সিজদা করতে হবে। ইফতিরাশ সাবঈ মানে হিংস্র প্রাণী বিছানায় বেশিক্ষণ থাকে না, একবার বসে আবার উঠে যায়, অস্বস্তি, অস্থির। বাঘ, বল্লুক এগুলো রাখলে চিড়িয়াখানা দেখা যায়, একবার সুইসানের সাথে মাত্র উঠে যাবে, অপেক্ষা করবে না, ধীর স্থিরতা নেই। সিজদা করতে হবে, রুকু করতে হবে ধীর স্থির ভাবে।
এ জাতীয় কাকের ঠুকরানো এবং হিংস্র প্রাণীর অস্থিরতা মতো করে সিজদা করতে রাসূল নিষেধ করেছে। আর একটা জিনিস নিষেধ করেছেন, অনেক ব্যক্তি মসজিদের মধ্যে নির্দিষ্ট জায়গা ধরে রাখে, এটা থেকে নিষেধ করেছে। মুতুয়াল হিসেবের জন্য জায়গা লাগবে, অমুক সদাগরের জন্য জায়গা লাগবে, যেখানে জায়গা পাইছে সেখানে সে নামাজ পড়ে। কারোর জন্য উজর ছাড়া চেয়ারে যারা নামাজ পড়ে তারা এক পাশে পড়তে হয়, সেজন্য চেয়ারওয়ালাদের জন্য নির্দিষ্ট হবে। সেখানেও আবার চেয়ারওয়ালা যদি একাধিক হয় তাহলে আমারটা প্রথম চেয়ার হতে হবে, এরকম মসজিদ এটা কারো বাপদাদার দিনের সম্পত্তি না, এটা নিষেধ করেছে। এটা হলো উটের চরিত্র, উটের চরিত্র, যে মানুষের চরিত্র। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله يا علي إني أحب لك ما أحب لنفسي وأكره لك ما أكره لنفسي। يعني আমি তোমার জন্য তাই পছন্দ করি যা নিজের জন্য পছন্দ করি। এটা রাসূলুল্লাহর হাদিস আছে, ইউহিব্বুন নাস মা ইউহিব্বু লিনাফসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করে যেটা নিজের জন্য। রাসূলুল্লাহ যেহেতু হাদিস বলেছেন, নিজেও সেটার উপর আমল করতেন, তো মৌলা আলী শেরেও তাকে কথা বলা মানে মৌলা আলীকে রাসূলুল্লাহ বেশি পছন্দ করতেন, সেটা বোঝেন। যেহেতু মৌলা আলীকে পছন্দ করতেন, এই কথা বলে উনি উপদেশ দিচ্ছেন, লা তোকে মাইনাস তাই তুমি দুই সিজদার মাঝখানে কি করবে না, মাটিতে সিজদা দিয়ে কপাল রেখে হাঁটু তুলে তুলে রাখিও না। তোকে মানে তুমি ই কা করিও না। ই কা মানে কোনো কিছু বলে যে রেখে দেওয়া, ঘটানো, এটা একটা পরিভাষ আছে। তোকে মানে অর্থাৎ কপাল রাখা, হাঁটুকে তুলে রাখা। সিজদা দেওয়ার সময় আমরা প্রথমে হাঁটু রাখবো, তারপরে মাথা রাখবো। এখন কপাল মাথা রাখলাম কিন্তু হাঁটু তুলে রাখবো, এটা ইকা বলছে। মৌলানা সেরকম ঢাকার হাসান বলছে এটা করিও না। যেটাই সিজদার মাঝখানে এটা করিও না, মানে সিজদা কালীন এই কাজ তুমি করিও না। আচ্ছা, তারপরে কি বলছে,
ঠিক আছে, মানে ইলিয়াতান যদি হয় হাঁটুকে তুলে রাখা, হাঁটু মাটির সাথে রাখবে সিজদারত অবস্থায়। আর যদি বাইনা সাজদাতান মানে দুই সাজদার মাঝখানে হাঁটু তুলে রাখা, হাঁটু তো মাটির সাথে লাগবে, তো দুই সাজদার মাঝখানে হাঁটু যদি তুলে দেয়, পায়ের উপরে যদি বৈঠক করে, তাহলে সেটাও ইকা। এরকম করে বসবো, তো তখন হাঁটু যদি উপরের দিকে করে দেয় আর পায়ের উপরে বসে, অর্থাৎ বসলে পরিপূর্ণ বসতে হবে, পাও থাকবে হাঁটুও থাকবে। সিজা দিলে হাঁটু মাটিতে থাকতে হবে, মাথাও লাগতে হবে। এরকম যদি না হয়, না করাটা সেটা হলো ইকা। আচ্ছা, বলি না, নিজের জন্য, তোমার জন্য তাই পছন্দ করি যা নিজের জন্য পছন্দ করি। মা কাউরি নাফসি, আমি নিজের জন্য যা অপছন্দ করি তোমার জন্য তা অপছন্দ করি। হ্যাঁ, অমির তো আনাস শুধু আনাস সবাই আটা আসনি, তুমি তখন আসনি। আমাকে 7 হাড়ের উপরে, 7টি হাড্ডির উপরে সিজদা করার জন্য আদেশ করা হয়েছে। সেটা হলো মানে 2 পা, 2 হাঁটু, 2 হাত, 1 কপাল, 7টা, 2 পা, 6টা হয়েছে, কপাল 7টা। আর কাপড় গুটিয়ে রাখা, টাইট করে রাখা থেকে, আর চুল টাইট করে রাখা, এটা থেকে নিষেধ করেছে। সুজুদিয়া নওয়াজ আহমদ তালাক বিন আলী হানাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল ইসলাম লা ইয়ানজুরু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি, রাসূল ইসলাম বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দা সালাতে আবদিন, ওই বান্দার নামাজের দিকে তাকান না, মানে তার নামাজ কবুল করেন না। লা ইউকিমু ফিহা সুলবাহু, যে তার সুল, পিঠকে সোজা করে না, বাইনা খুশুইয়া ও সুজুদিয়া, যখন সে রুকু করে, যখন সে সিজদা করে। খুশু মানে আমরা নম্রতা, তো নম্রতা মানে খুশু মানে এটা এনহেনা, মানে রুকু করি সেখানে নম্রতার জন্য না। তো রুকু সিজদার মধ্যে যে ব্যক্তি তার পিঠকে সোজা রাখে না, সেই ব্যক্তির নামাজ আল্লাহ, নামাজের দিকে আল্লাহ তাকান না, তার মানে কবুল। তাকানো মানে কবুল করে, এটা বাংলাতে হবে। আমার দরখাস্তটা একটু দেখিয়েন, দরখাস্ত এরকম দেখে বসে থাকলে হবে না, ওখানে মঞ্জুর করা হলো, এরকম এরকম মঞ্জুর করার জন্য বলতে চাই, আমারটা একটু দেখিয়েন। والنافع نافع أن ابن عمر كان يقول من وضع جبهته بالأرض فليضع كفيه على الأرض وضع عليه جبهته। বলছেন আব্দুল্লাহ বিন ওমর বলতেন, যে ব্যক্তি মাটিতে কপাল রাখবে সে যেন সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কপাল রেখেছে সেখানে যেন তার 2 কফ, 2 হাত, কবজি রাখবে,
সুমাইজা রাফা ফালিয়ার ফাউ, যখন সে মাথা তুলবে হাত দুটোও তুলে ফেলবে। ফাইনাল হেদাইনি তাসজুদান কামা ইয়াসজুদুল ওয়াজহু, কেননা হাতও আল্লাহকে সিজদা করে যেভাবে কপালও। সিজদার মধ্যে 7টা, 7 অঙ্গে সিজদা, 7 অঙ্গে। রাওয়াহু মালিক। বাপ শেষ। আমরা আল্লাহকে সিজদা করি 7 অঙ্গে, এটা অন্যান্য ধর্মের মধ্যেও 7 অঙ্গের আরাধনা সাধনা এরকম কথা বলে। 7 অঙ্গের সাধন। আল ফাসলুল আউয়াল বাবু তাশাহুদ, তাশাহুদের বাব। আমরা তাহিয়াতু পড়ি না, এটাকে তাশাহুদ বলে, ওইটাকে দোয়া বলে, দোয়া সালাত আর তাহিয়া বলে। এবং এটাকে সালাম বলে, সালাম। এখন তাশাহুদের বাব, তাশাহুদ পড়া কি, তাশাহুদ কিরকম, কখন পড়বে, কিভাবে পড়বে, তাশাহুদের মধ্যে আবার আঙ্গুল তুলে আল্লাহর ওয়াহদানিয়ত সাক্ষ্য দেওয়া, এই সমস্ত বিষয়ে এই অধ্যায়ে আলোচনা হবে। তাশাহুদ মানে তেমনি সাক্ষ্য দেওয়া। আল্লাহ যেহেতু তাশাহুদের মধ্যে শেষে কি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আছে তো, তাশাহুদ। আর তাহিয়া বলে যেহেতু প্রথম শব্দ আত্তাহিয়া, সালাম বলে যেহেতু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়। দোয়া বলা হয় এই কারণে যেহেতু আফজলুদ দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। عن ابن عمر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قعد في التشهد وضع يده اليسرى على ركبته اليسرى। রাসূল সাল্লাল্লাহু যখন তাশাহুদের জন্য বসতেন, তার বাম হাত বাম পায়ের হাঁটুর উপরে, আর ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা রাকবাতিল ইয়ুমনা, ডান হাত ডান হাঁটুর উপরে রাখতেন। ওয়াকাদা সালাসাতা ওয়া খামসিন, তিনি কি করতেন, ওয়াশারা বিসসাবাবা, তিনি 3টাকে গুটিয়ে নিতেন, তারপরে আকাদা তিনি গুটিয়ে নিতেন সালাসাতা ওয়া খামসিন, সালাসাতা ওয়া খামসিন মানে তো 35। এখানে 35 উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে যে মানে আঙ্গুলকে ফিনসার বিনসার উস্তা, এই 3টাকে গুটিয়ে ফেলা, আর ওয়াশারা বিসসাবাবা, সাব্বাবা দিয়ে ইশারা করা, অনামিকা দিয়ে ইশারা করা, এটা হলো উদ্দেশ্য। মানে এটা সালাসাতা ওয়া খামসিন আপনার মধ্যে একটা ইয়ে আছে, মানে 3 আর 5 মিলে 35 হয় না, আঙ্গুল থাকে 5টা, সেখানে 3টাকে গুটাই ফেলে,
দুইটাকে কি করে একটার সাথে একটা দিয়ে ইশারা করে, আর একটাকে জোড়া লাগায়। এগুলো মানে হিসাব করলে 35 হয়। 5 আর 3, 5-3 বা 3-5 হিসাব, একে 3-5 হিসাব হবে, 35 হিসাব হবে, হবে 3-5। তিনটা আঙ্গুলকে এভাবে ঘুরে ফেলে, আর একটা আঙ্গুল দিয়ে এভাবে এটাকে ধরে রাখে, একটা দিয়ে ইশারা করে। এরকম মানে তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে কথা বলার সময় তিনটা আঙ্গুলকে এরকম উঠাই ফেলা, এরকম। আর এটা দিয়ে এভাবে করে ইশারা করা আঙ্গুল দিয়ে, এটাকে বোঝাইছে। ফি রিওয়ায়াতিল ইদার জালাসা ফি সালাত, তিনি যখন নামাজের জন্য বসতেন, ওয়াদা ইয়াদাই আলা রুকবাতাই, তিনি তার দুই হাতের উপর রাখতেন। ওয়ারাফা ইসবাহু ইয়ুমনা আল্লাতি তালিল ইবহাম, আর তিনি ইবহামের পাশের যেই আঙ্গুলটা আছে, ইবহাম হলো এটা পাশের আঙ্গুল মানে সাব্বাবা, এটা ইয়াদউ বিহা, এটা দিয়ে দোয়া করতেন, এটা দিয়ে দোয়া করা মানে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে পড়াটা, এটাকে দোয়া বলতেন। দোয়া মানে তাশাহুদ, ওই শাহাদাত দিতেন, কি দিতেন? দোয়া মানে এক আল্লাহ ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়া। আর ওয়াদাউ নিসফা আলা রকবাতি বা আসিদিহা আলাইহা, আর তিনি তার দুই হাঁটুর উপর রাখতেন, আর বাম হাত তার বাম ওয়াদাউ নিসফা আলা রকবাতি বা আসিদিহা আলাইহা, তার হাঁটুর উপরে থাকতো, আর বাসিতুহা মানে সেটাকে তিনি লম্বা করে দিতেন আলাইহা, মানে বাম বাম পায়ের উপরে যে হাতটা রাখতেন সে লম্বা করে দিতেন, সোজা করে রাখতেন। বাস্তুন বাস্তুন দীর্ঘ করা, বাম পায়ের উপরে যে হাত রাখতেন সেটা এরকম সোজা লম্বা, কিন্তু ডান পায়ের উপরে যেটা সেটা কি করতেন, গুটিয়ে নিতেন, লম্বা করে এরকম করে দিতেন। রাওয়াহু মুসলিম। عن عبد الله بن الزبير رضي الله عنه قال كان رسول الله إذا قعد يدعو, রাসূল যখন নামাজ জন্য বসতেন তখন তিনি তাশাহুদ পড়তেন। ওয়াদা ইয়াদাউল ইয়ুমনা আলা ফাখযিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাত তার ডান রানের উপর রাখতেন। ওয়াদাউল ইসরা আলা ফাখযিহিল ইসরা, বাম হাত বাম পায়ে রানের উপর রাখতেন। ওয়াশারা বিইসবাইহিল সাব্বাবা, আর অনামিকা দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে তিনি ইশারা করতেন। ওয়াদা ইবহামাহু আলা ইসবাইহিল উসতা, তিনি তার বৃদ্ধাঙ্গুলি সেটা তার ওই মধ্যা আঙ্গুলির উপরে রাখতেন, মানে দেখেন উস্তার উপরে এটা। ওয়ায়ুকিমু কাফাহুল ইউসরা রুকবাতাহু, এবং তিনি তার বাম হাতের মানে এই অংশ আর কি, কবজি পরিমাণ এটাকে কি করতেন, তার হাঁটুর উপরে রাখতেন। ওয়ায়ুকিমু কাফাহুল ইউসরা, তিনি তার বাম হাতের কবজির অংশ এই অংশটা দিয়ে তার হাঁটুকে উনি ইলকাম করতেন। ইলকাম মানে সেটাকে এমনভাবে ধরতেন যেন ওইটা হাতের মধ্যে ঢুকে যায়,
তাহলে এই হাঁটুর এই অংশের মধ্যে বাম হাত যখন রাখি তখন যেন এটার মধ্যে এটা ঢুকাই ফেলাম, এরকমই মানে ঈদের খান ঢুকাই ফেলে, তার মানে হাঁটুটা তার হাতের মধ্যে ঢুকে গেল। এটার উপরে আমরা আমল করি না, করলেও কোনো এমনি শক্তভাবে ধরে একবার হাতের মধ্যে ঢুকে ফেলে, আমরা তো সোজা করে রাখি, যদি ঢুকে ফেলে তাহলে তো মানে হাতের আঙ্গুলগুলো বাঁকা হবে। নামাজের সুরত হচ্ছে যে যখন যে অবস্থা থেকে সর্ব অবস্থায় ক্যাবলামুখী থাকে, হাত পা আঙ্গুল। এটা মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال كنا اذا صلينا مع النبي صلى الله عليه وسلم, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম, কুন্না আমরা বলতাম আসসালামু আলাল্লাহ, আল্লাহর প্রতি সালাম বর্ষিত হোক। তো কিলা না কিবলা, কিবলা ইবাদি, কিবলা ইবাদি, তো তার বন্দাদের পক্ষ থেকে আসসালামু আলা জিবরাইল, আসসালামু আলা মিকাইল, আসসালামু আলা ফুলান, এরকম এরকম করে আল্লাহর উপরে সালাম দিতেন, জিবরাইল মিকাইল কেউ সালাম দিতেন। মানে তার বন্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি সালাম। মিন জানিবি ইবাদি, বন্দার পক্ষ থেকে। তারপরে আল্লাহকে সালাম দেওয়ার পর বলতেন আসসালামু আলা জিবরাইল, আসসালামু আলা মিকাইল, আসসালামু আলা ফুলান, অমুক অমুকের প্রতি সালাম বসেন। সালাম সালামান নবী সাল্লাল্লাহু আলাইহি আকবার আলাইনা, রাসূল সাল্লাল্লাহু সালাম ফিরাইয়া আমাদের দিকে ঘুরে বসলেন। বিওয়াজি قال لا تقولوا السلام على الله, তোমরা আসসালামু আলাল্লাহ বলিও না, আল্লাহর জন্য শান্তি কামনা করিও না। ফাইনাল্লাহ ওয়া সালাম, আল্লাহ তো নিজেই সালাম। কেউ কেউ বলে যে অনেক মানুষ ধর্মীয় কথা বলেনি, ধর্মীয় বক্তব্য যে হঠাৎ করে বুঝতে পারে না। আমার উপর যদি আল্লাহ দোয়া থাকে, আল্লাহ দোয়া থাকলে আল্লাহ কার কাছে দোয়া করে? বুজুর্গের দোয়া থাকে, মা বাবার দোয়া থাকে, নবীর দোয়া থাকে, আপনাদের দোয়া থাকে, আল্লাহ দোয়া কেমনে হয়? হ্যাঁ, আল্লাহ কাকে ডেকে বলবে? দোয়া থাকে মানে কারো মানে শুভকামনা অন্যের প্রতি করা। আল্লাহ কার কাছে যায়? আল্লাহ তো নিজেই কবুল করবে। এগুলো পরিভাষা বুঝে নেন। এখন ওনারাও বুঝে নাই আসসালাম আর আল্লাহ, আল্লাহকে সালাম দিচ্ছে এরকম। তো রাসূল বলছেন আসসালাম হু আল্লাহ, আল্লাহ তো নিজেই সালাম, আল্লাহকে সালাম দিবা। তো তো বরং কাইদা জালাসা আহাদুকুম ফি সালাত, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে বসবে তখন ফালিয়াকুল, তখন তোমরা বলা উচিত আত-তাহিয়াতু লিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূল এটা শিখিয়ে দিলেন। সমস্ত অভিবাদন, শুকরিয়া, শুভেচ্ছা আল্লাহর জন্য, আসসালাওয়াতু সালাত আল্লাহর জন্য, তাইয়্যিবাত মানে পবিত্রতা আল্লাহর জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন আবার এতক্ষণ বলছে আল্লাহকে গায়েব শিখে দিয়ে, এখন রাসূল শিখে, এখন তোমরা বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত বর্ষণ হোক। আসসালামু আলাইনা, আমাদের প্রতি সালাম বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর সমস্ত নেককার বান্দাদের প্রতি সালাম বর্ষিত হোক। ফাইন্নাহু ইযা ক্বালা যালিকা আসাবা, যখন সে এটা বলবে, আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই
এটা প্রত্যেক নেককার বান্দা আসমান জমিনে যারা আছে সবার কাছে সেটা পৌঁছে যায়, মানে সবাই সবের মালিক হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন দোয়ার বাকি অংশটা এখন বলতেছেন। সুম্মা লিয়াতাখায়্যারা মিনাদ দুআ, এতটুকুন বলার পরে সে যা দোয়া আ'জাবাহু ইলাইহি, তার কাছে যেগুলো পছন্দনীয়, যে দোয়া তার কাছে পছন্দনীয় সেই দোয়া সে করতে পারবে। ফায়াদউহু, সে সেই দোয়াই পড়বে, যেটা তার কাছে বেশি পছন্দ সেটা সে পড়বে। এই হাদিস থেকে আমরা বুঝতেছি মানে নামাজের মধ্যে দোয়া পড়া, দুরূদ পড়া এটা আবশ্যক না। নামাজের মধ্যে দুরূদ পড়া, তাহিয়াত পড়া আবশ্যক, ওয়াজিব। দুরূদ শরীফ সুন্নাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরপরে সে যে কোনো দোয়া পড়তে পারে। তাই যদি এখতিয়ার দিয়েছে তাহলে মিনিমাম সাহাবীর মতে দুরূদ শরীফ ওয়াজিব, দুরূদ শরীফ না পড়লে ওয়াজিব তো এরকম হয়ে যাবে। এটা তো আমাদেরকে বলতে বলেছেন, আমাদেরকে বলতে বলেছেন উনি আমাদের জন্য তাহিয়া শিখিয়েছেন আর কি। ওখানে একজন নবী মানে আমাদের নবী উদ্দেশ্য। এটা এই দোয়াটা এরকম কেন, যেটা মেরাজের রাতের দোয়া, মেরাজের রাতের রাসূল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, এটা বলেছেন। আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বলছেন আমার প্রতি আপনি সালাম দিলেন, এখন আমার সমস্ত নেককারদের জন্য, উম্মতের জন্য আপনি বলেন আসসালামু আলাইনা ওয়া রাহমাতুল্লাহি। রাসূল এটা বলে সবাইকে অন্তর্ভুক্ত করেছে। এটা যে মেরাজের দোয়া সেটার পক্ষে দলিল আছে কিনা সে নিয়ে ইখতিলাফ আছে। এটা মশহুর কথা, সবার মুখে মুখে দলিলটা কোথায়, মানে এটা এটা যে মেরাজ বলা হয়েছিল এরকম কোনো সরি আমার চোখে পড়েনি, কোথাও না কোথাও থাকবে। ভাষা এবং শব্দ চেন সবকিছু সেরকম বোঝায় এবং সেটা কথাটা প্রসিদ্ধ, দলিল আমার জানা নেই। বুঝা গেছে তো না? মান আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আত-তাশাহুদ। রাসূল আমাদেরকে তাশাহুদ শিখাতেন, কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কোরআন, কোরআন শরীফের সূরা যেমন শিখাতেন তাশাহুদও সেরকম করে গুরুত্বের সাথে শিখাইতেন। ফাকানা ইয়াকুলু, তিনি বলতেন আত-তাহিয়াতুল মুবারাকাতুস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু লিল্লাহ। তাহলে আত-তাহিয়াতুর আরো অন্যান্য শব্দও ভিন্ন রওয়ায়াতের মধ্যে আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাওয়াহু মুসলিম। ওয়ালাম আজিদ ফি সহিহাইনের মধ্যে আমি এটা পাই নাই, ওয়ালা ফিল জামঈ বাইনা সহিহাইন, জামা বাইনা সাহিহাইনের মধ্যে পাই নাই সালামুন আলাইকা ওয়া সালামুন আলাইনা বিগাইরি আলিফিন ওয়া লামিন। মানে সালামুন আলাইকা ওয়া সালামুন আলাইনা আলিফ লাম ছাড়া এরকম আমি পাই নাই। ওয়ালাকিন রাওয়াহু সাহিবুল জামি আনি তিরমিজি, সাহিবুল জামি তিরমিজি থেকে আলিফ লাম ছাড়া সালাম
রওয়ায়াত করেছেন। মারফা দিয়ে আরিফ লাম দিয়ে হবে নাকি নাকরা দিয়ে হবে, এটা রওয়ায়াতের মধ্যে ভিন্নতা আছে, এটা বলে দিয়েছেন আর কি। এটা আমরা যেটা পড়ি সেটাই শুদ্ধ। الفصل الثاني عن وائل بن حجر عن رسول الله قال ثم جلس فافترش رجله اليسرى ووضع يده اليسرى على فخذه اليسرى ومد مرفقه اليمنى على فخذه اليمنى وقبض سنتين وقبض দুইটা আঙ্গুল উনি কব্জ করে ফেললেন। ও হালাকা হালকাতান, হালকা বাঁধলেন, মানে হালকা বাঁধা মানে গোল আকৃতি করে ফেললেন। সুম্মা রাফা ইসবাহু, তারপরে আঙ্গুলটাকে তিনি উপর দিকে করলেন। ফারাআইতুহু ইউহাররিকুহা, আমি দেখতে পেলাম তিনি সেটাকে নাড়তেছেন। ইয়াদউ বিহা, তখন তিনি দোয়া পড়তেছিলেন। ইয়াদউ বিহা মানে ওটা দিয়ে তিনি আল্লাহকে ডাকছিলেন। আল্লাহকে ডাকা মানে মানে আল্লাহ এক, সেটা সাক্ষ্য দিচ্ছিলেন। ইয়াদউ বিহা মানে আল্লাহ এক এক, এরকম করে ইয়াদউ বিহা মানে মুরাদ নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে হাত আঙ্গুল দিয়ে ইয়াদউ বিহা। ইউহাররিকুহা মানে মালিকি মাযহাবের ওরা এরকম এরকম করেছে। ইউহাররিকুহা এই হাদিস, এই হাদিস, হ্যাঁ এটা হাদিস আছে, এটার বিপরীত হাদিস আছে। আমরা শুধু একবার তুলি নামাইবেন, একবার তুলে নামাইবেন, ওটাও তো হরকত, নড়াচড়া করা। رواه أبو داود الدارمي وعن عبد الله بن الزبير قال كان النبي صلى الله عليه وسلم يشير بإصبعه إذا دعا, তিনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, ওয়াহদানিয়তের সাক্ষ্য দিতেন, তখন কিন্তু তার ওই আঙ্গুল দিয়ে ইঙ্গিত ইঙ্গিত করতেন। ওয়ালা ইউহাররিকুহা, সেটা কিন্তু তিনি নাড়তেন না। তাহলে আগের হাদিসের বিপরীত। এটা আমরা আমরা আমল করি, ওটা মালিকের আমল। রাওয়াহু আবু দাউদ আন-নাসাই ওয়া যাদা আবু দাউদ ওয়ালা ইউজাবিজু বাসরুহু ইশারাতাহু, তার দৃষ্টি তার ইশারা অতিক্রম করতেন না, মানে তখন যিনি যখন এরকম করতেন তখন দৃষ্টি ওইদিকে দিতেন। عن أبي هريرة رضي الله عنه قال إن رجلا كان يدعو بإصبعيه, এক ব্যক্তি তার দুই আঙ্গুল দ্বারা ওয়াহদানিয়তের সাক্ষ্য দিচ্ছিলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أحد أحد, দুই আঙ্গুল দিয়ে না, এক আঙ্গুল দিয়ে করো, দুই আঙ্গুল দিয়ে সাক্ষ্য হয় না, এক আল্লাহ এক, আঙ্গুলও একটা দিয়ে করো। আহিদ আহিদ, এক আঙ্গুলি से तौहीद की बयान करो। رواه الترمذي والنسائي والبيهقي بالدعوات الكبير وعن ابن عمر قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يجلس الرجل في الصلاة وهو معتمد على يده, কোনো ব্যক্তিকে রাসূল ইসলাম নামাজের মধ্যে বসতে নিষেধ করেছেন তার হাতের উপরে ভর করে, হাতের উপরে ভর করে বসতে। হাতের উপরে ভর করে বসতে নিষেধ করেছে। হাত তো হাঁটুর উপরে থাকবে, হাঁটুর উপরে ভর করে আবার এটার অর্থ সিজদা থেকে বসবেন যে, তখন আবার হাতের উপরে ভর করে বসা, ওইটাও নিষেধ হতে পারে। আমরা সিজদা থেকে উঠবো তখন কি হাতের উপরে ভর করে তারপর উঠবো? দুর্বলতা হলে অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। رواه أحمد وأبو داود وفي رواية له نهى أن يعتمد الرجل على يديه إذا نهض في الصلاة, এটা আসছে মানে যখন নামাজে সিজদা থেকে বসা থেকে উপরের দিকে যখন উঠবে, সিজদা থেকে উঠুক বসা থেকে উঠুক, তখন হাতের উপরে ভর করে উপর দিকে ওঠা, সেটা কি করেছে? নিষেধ করেছে। অসুস্থ হলে পারবে। عن عبد الله بن مسعود رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم في الركعتين الأوليين كأنه على الرادف حتى يقوم, রাসূল সাল্লাল্লাহু যখন প্রথম দুই রাকাতে থাকতেন তিনি তখন কান্না আলা রাদিফি,
তিনি যেন একটা পাথরের উপরে আছেন, হাত্তা ইয়াকুমা, দাঁড়ানো পর্যন্ত, দাঁড়ানো পর্যন্ত তিনি যেন একটা পাথরের উপরে বসে আছেন, পাথরের উপরে সোজা হয়ে বসে। গরম পাথরের উপরে বসলে যেমন মানুষ ছোট হয়ে বসে, সেরকম করে বসতেন। رواه الترمذي والنسائي. الفصل الثالث عن جابر قال كان الرسول صلى الله عليه وسلم يعلمنا التشهد كما يعلمنا السورة. এটা আমরা আগে পড়েছি না? মুসা ইসলাম কোরআন শরীফের সূরা যেভাবে শিখাতেন সেরকম আমাদেরকে তাশাহুদ শিখাতেন। বিসমিল্লাহ ওয়াবিল্লাহ, বিসমিল্লাহ ওয়াবিল্লাহ এরকম বলতেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসআলুল্লাহ আল জান্নাহ ওয়া আউযু বিল্লাহি মিনান নার। রাওয়াহুন নাসাই। আমি আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। মানে আত্মাহিয়াতের মধ্যে শেষে এতটুকুনো বলতেন, এরকম রাওয়ায়াত আছে। বুখারী মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এটা নেই, আমরা এটা রিসিভ করে পড়লে না যায় সবার। وعن نافع رضي الله عنه قال كان عبد الله بن عمر إذا جلس في الصلاة وضع يديه على ركبتيه وأشار بإصبعه وأتبعها بصره, তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন আর দৃষ্টি সেদিকে রাখতেন। সুম্মা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, লাহিয়া আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদীদ, মানে ওই আঙ্গুল দিয়ে যে ইশারা করতেন, ইসাব্বাবা, সাদা আঙ্গুল দিয়ে ইশারা করতে, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ইশারা করা, এটা শয়তানের জন্য খুব বেশি ভারী, কঠিন। শয়তান এতে বেশি কষ্ট পায়। এই আঙ্গুলটা শয়তানের জন্য খুব বেশি আশা, কঠিন, কষ্টদায়ী। রাওয়াহু আহমদ। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال كان يقول في السنة, আব্দুল্লাহ বিন মাসউদ বলতেন, সুন্নাহ হচ্ছে মিনাস সুন্নাতি ইখফাউ তাশাহুদ, তাশাহুদ আস্তে আস্তে পড়া, এটা হচ্ছে সুন্নাহ। তাশাহুদ আস্তে পড়া, গোপনে পড়া, এটা কি উচ্চ আওয়াজে পড়া সুন্দর নয়। রাওয়াহু আবু দাউদ ওয়া-তিরমিজি। وقال هذا حديث حسن غريب, তিনি বলেন হাদিস হাসান গরীব। যে আমরাও আজকে গরিব হয়ে যাই, ব্যবসা শেষে তো আজকের পড়াও গরিব, কারণ আমি দুর্বল হয়ে আছি, আওয়াজও গরিব হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আস্তাগফিরুল্লাহ।